হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমরা আছি তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে বহু মানুষ এখানে আছি আমরা। এখন দেশে তো পশ্চিমবাংলায় এসে আর শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। কিন্তু এই তামিলনাড়ুতে যে সংখ্যক মানুষ আছে, তামিলনাড়ু, গুজরাট, ব্যাঙ্গালোর প্রায় 22 লক্ষ ছাড়িয়ে যাবে। এবং আমি পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, এই যে 26 সালে যে ভোট আসছে, সবাই তো বাড়ি যেতে পারবে না, তারা তামিলনাড়ু থেকে যদি ভোট দিতে পারে সেই ব্যবস্থাটাটুকু যদি করে মমতা ব্যানার্জি, তাহলে আমরা খুব উপকৃত হব। আমরা যে যে যেখানেই থাকি, বহু রাজ্যে আছি, কেউ গুজরাট আছে, কেউ ব্যাঙ্গালোর আছে, কেউ চেন্নাই আছে, কেউ কেরালায় আছে, কেউ তামিলনাড়ুতে আছে, অন্ধ্রায় আছে, সবাই সব জায়গায় আছে। বহু মানুষ, প্রায় 22 লক্ষেরও বেশি ছাড়িয়ে যাবে মানুষ, এত মানুষ পরিযায়ী শ্রমিক বাইরে আছে। কিন্তু মমতা ব্যানার্জিকে বড় জোর হাতে অনুরোধ করব যে ভোট যাতে দিতে পারি আমরা এইখানে থেকে 26 সালে, সেই ব্যবস্থাটা যেন মমতা ব্যানার্জি করে। এই অনুরোধটাই থাকলো পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আর আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার যে 5,000 টাকা পরিযায়ী শ্রমিকের জন্য দেবে বলেছিল মাসে, কিন্তু 5,000 টাকায় তো আমাদের সংসার চলবে না। 5,000 টাকায় কী হবে? এখন জিনিসপত্রের দামটা কি হয়েছে সেটা সব মানুষকে দেখতে বলবো, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকেও দেখতে বলবো। শিল্প যাতে আসে মানে পশ্চিমবঙ্গ, আমরা কেন বাইরে থাকবো? এই এতগুলো মানুষ, 22 লক্ষেরও বেশি মানুষ বাইরে শ্রমিক বাইরে আছি, তাহলে পশ্চিমবঙ্গে যাতে সেই কাজটুকু করে খেতে পারে মানুষ, তার জন্য শিল্প চাই। তার জন্য শিল্প চাই। শিল্পর ব্যবস্থাটা মমতা সরকারের কাছে অনুরোধ করব, শিল্পর ব্যবস্থাটা চাই। সিঙ্গুরে যদি আজকের শিল্পটা হতো, আমাদের বাইরে আসতে হতো না, আমাদের বাইরে আসতে হতো না, বহু মানুষ ওখানে কাজ করতো। কিন্তু মমতা ব্যানার্জি ভোটের এতে, যাই হোক, সে যেভাবে হোক, যে কারণেই হোক, মমতা ব্যানার্জি করেছে, বিরোধিতা করেছে। কিন্তু মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছে যে ওইটা হলে বহু মানুষ উপকৃত হতো। এত মানুষ, বহু মানুষ, মমতা ব্যানার্জি খোঁজখবর নেয় না তো গ্রামে গিয়ে। মমতা ব্যানার্জি এক জায়গায় বসে থাকে, সন্দেশখালী, খুলনা সন্দেশখালী থানা, তাহলে সন্দেশখালী থানায় মমতা ব্যানার্জি গিয়ে কোনো দিন দেখেছে যে এই সন্দেশখালী থানার এরিয়ার ভিতরে যে মানুষগুলো কোথায় কী করছে? মমতা ব্যানার্জি কিন্তু, মমতা ব্যানার্জি সব দিচ্ছে, পয়সা, টাকা পয়সা সব পাঠিয়ে দিচ্ছে, সেই কাজটুকু হচ্ছে কিনা মমতা ব্যানার্জি কিন্তু দেখতে যাচ্ছে না কতটা কাজ হচ্ছে সেই টাকায়। ঠিক আছে, তাহলে মমতা ব্যানার্জির কাছে আমি অনুরোধ করব, মমতা ব্যানার্জি, আপনি মা মাটি মানুষের সরকার বলেছেন, তাহলে মা মাটি মানুষের সরকারের মতন আপনি কাজ করুন। আপনি নিজে গিয়ে সেখানে দেখুন যে কতটা কাজ হয়েছে। আপনি 25 লক্ষ টাকা পাঠিয়েছেন এক জায়গায়, সেখানে ওই ছোটোখাটো একটা রাস্তায় দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, জব কার্ডের কাজ করে, টুকিটাকে জব কার্ডের কাজ করে সেখানে একটা বোর্ড টাঙিয়ে দিচ্ছে, এত টাকা খরচ, এত টাকা। তার 2-4 বছর পরে আবার সেই কাজটা হচ্ছে, অল্প একটু কাজ হচ্ছে, টাকা শেষ। কিভাবে হচ্ছে এইগুলো আপনি একটু লক্ষ্য করুন, আপনাকে অনুরোধ করছি, এইগুলো আপনি একটু লক্ষ্য করুন। মানে অল্প একটু কাজ হচ্ছে, 25 লক্ষ টাকার কাজ, সেখানে অল্প একটু, মানে কত মিটার বলবো, এখান থেকে 20-20 মিটার কাজ হয়ে কাজ শেষ জব কার্ডে। অথচ জব কার্ডের টাকায় উড়ে যাচ্ছে, কিন্তু আপনার ওই তহবিল থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখছি বোর্ড একটা বড় একটা ক্লিয়ার মতন করে টানিয়ে দিচ্ছে, তার গায়ে লেখা এত টাকা খরচ, এত টাকা এসছে, এত টাকা খরচ, এত টাকা দেয়। মানে টাকা সব শেষ। কোথায় টাকাগুলো যাচ্ছে আপনি একটু খোঁজ করুন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, আপনারা একটু খোঁজ করুন যে ওই টাকাগুলো কোথায় যাচ্ছে। আপনারা গিয়ে সেখানে কোনোদিন চেক করেছেন? কোনোদিন করেন, সেই চেকটা করেন। আমার বাড়ির পিছন থেকে ওই রাস্তাটা দিন, মানে সেই বিশাল যা টাকা আপনারা দিয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পশ্চিমবঙ্গ সরকার যে টাকাটা ওখানে ঢেলেছে ওই পিছনের রাস্তা থেকে, উত্তর খুলনা বাচারপাড়ার যে পিছনের রাস্তাটা আছে, সেই রাস্তাটা মানে 3-4 বার বোর্ড লেখা হয়েছে, আমরা দেখছি তো চোখে, 3-4 বার লেখা হয়েছে।
সেই রাস্তাটা এখন অবধি মানে পুরো রাস্তা মেন রাস্তা অবধি কভার হয়নি, অথচ টাকা মানে কাজ কোথায় হয়েছে আমরা চোখে দেখতে পাচ্ছি না, টাকার বিল উঠে যাচ্ছে। কিন্তু আপনারা একটু ইনকোয়ারি করুন, নিজেরা থেকে ইনকোয়ারি করুন যে ওই রাস্তাটা কত টাকা, আপনারা কত টাকা দিয়েছেন ওখানে, আপনারা নিজেরাই চেক করুন, অন্য আদার্স কেউ চেক করবে না। আপনারা নিজেরাই মানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি দুজনেই গিয়ে চেক করুন যে ওই আপনাদের তো রুলস একটা আছে, খাতা খতিয়ান সব আছে, যে অমুক এলাকায় এত টাকা দিয়েছি এই কাজের জন্য, তাহলে সেই কাজটা আপনারা গিয়ে চেক করুন যে কত টাকা খরচ হয়েছে। আপনাদের কাছে বড় জোরে এই অনুরোধটা থাকলো, আপনারা নিজেরা গিয়ে চেক করুন কত টাকা খরচ হয়েছে, নিজেরা গিয়ে চেক করুন। আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।